ভরে যাওয়া পর্যন্ত সে লিখতে পারবে। যখন তার ডায়েরিটি শেষ হয়ে যাবে তখন এই গল্পটিও সেখানেই শেষ হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তীব্র ঠান্ডার শীতকাল শুরু হয়। মার্টিনা এখন ঘরে বন্দি থাকে। খাবারের সবকিছু তার ঘরে ছিল এবং সে রোজ কিছু না কিছু রান্না করে খেত, কিন্তু সে বাইরে যেত না এবং সারাদিন ঘরেই থাকতো। একটা সময় গরুটির বাচ্চা হয়। মার্টিনা গরুটিকে বাচ্চা প্রসবে সাহায্য করে এবং অনেক কষ্টে বাচ্চাটিকে বের করে আনে। বাচ্চাটি বেঁচে থাকে এবং মার্টিনা তারও যত্ন করতে শুরু করে। এইভাবে শীতকাল কেটে যায়। মার্টিনা ঘরে থেকে বিরক্ত হয়ে পড়েছিল। তার ডায়েরির 25 মে তারিখের পাতায় লেখা ছিল, এই জঙ্গলে থাকতে থাকতে প্রায় 1 বছর কেটে গিয়েছে এবং এই দিনটি উদযাপন করার জন্য সে পাহাড়ে যাবে। সে তার কুকুরকে নিয়ে পাহাড়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত সেখানকার দৃশ্য উপভোগ করতে থাকে। যা হওয়ার হয়ে গিয়েছে, আজ থেকে আমি নতুন জীবন শুরু করব, এই ভেবে সে বাড়ি ফিরে আসে। এখন সে আগের মতো আর হতাশ ছিল না। সে তার ডায়েরি দেখতে শুরু করে। ঋতুচক্র আবার শুরু হয়। গ্রীষ্ম, বর্ষা, বসন্ত ইত্যাদি ঋতু আসে এবং চলে যায়। আবার শীতকাল আসে এবং মার্টিনা সহজেই তার মোকাবেলা করে। আবারও বসন্তকাল আসে এবং মার্টিনা একটা সাদা কাক দেখতে পায়। কাকটি বেশ ভীতু ছিল, কারণ অন্য কাকগুলো তাকে তাড়া করছিল। কাকটিকে দেখে মার্টিনার মনে হয় এটাও তার জীবনের মতোই। জঙ্গলে এক